যখন অনলাইন ছিল না, মেসেঞ্জার, ফেসবুক, ইমো ছিল না, তখন আমরা যে আমাদের প্রিয়জনদের কাছে মেসেজ পাঠাতাম, যেমন আগামী 14 তারিখে আমাদের ভ্যালেন্টাইন্স ডে অথবা পহেলা বৈশাখ, সেখানে কিন্তু আমরা মেসেজ পাঠাতাম, তাই না? তো এই মেসেজগুলো আমরা কিভাবে পাঠাতাম, একটা ছোট ফোন থাকতো, সেখানে আমরা নাম্বার দিতাম, তারপর মেসেজগুলো লিখতাম, তারপর সেন্ড করে দিতাম, তাই না? তো সেম জিনিসটাই আমাদেরকে লিখতে হয় খুদে বার্তার মধ্যে, খাতার মধ্যে। তো আমরা এখানে যে জিনিসগুলো প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, যে খুদে বার্তার মাধ্যমে দেখো আমরা প্রথমে কি করি, মেসেজটা খুললে আমরা দেখতে পাই কি, যে যাকে আমি পাঠাবো তার নাম্বারটা দেওয়া লাগে না, প্রাপক। তাহলে আমি যদি তার নাম্বারটা দেই 015 ব্লা ব্লা ব্লা, তারপরে দেখো তার নাম ব্যবহার করতে পারি, আমরা তার নাম ব্যবহার করতে পারি, নাম ব্যবহার করলাম। অথবা নাম যদি না থাকে আমরা পরবর্তীতে কি করব, আমরা যে মূল অংশ সেটা লেখা শুরু করব। মূল অংশটা আমরা কিন্তু লিখতে শুরু করব। এই মূল অংশ লেখার পরে শেষ হয়ে যাওয়ার পর তারপর আমরা কি করব, যে প্রেরণ করছে তার নাম্বারটা আমরা দেখি না ভাইয়া, প্রেরক যে থাকে তার নাম্বারটা কিন্তু আমরা এখানে দেখতে পাই, তারপরে চলে আসবো কি, যে সেন্ড। এখন এই সেন্ডের আগে দেখবা যে এই জায়গাটাতে কিন্তু কে পাঠিয়েছে, কখন পাঠিয়েছে, কোন সময় পাঠিয়েছে, তারিখটা কি ছিল, এটা কিন্তু আমরা ধরতে পারি বা বুঝতে পারি। তো এই জন্য আমাদের কি করতে হবে, যে এখানে আমরা প্রথমে যাকে পাঠাতে যাচ্ছি তার নাম, এখানে একাধিক নাম্বার থাকতে পারে, একটা নাম্বারও থাকতে পারে, তারপর কি তার নাম দিতে পারি অথবা নাও দিতে পারি, নাম না দিলে নাই। তারপর আমরা কি করবো, মূল অংশ যেটা আছে, যে আমার আসল যে মেসেজটা আছে ওই মেসেজটা লিখবো, এবং তারপরে হচ্ছে প্রেরক, তারপর হচ্ছে টাইম এন্ড দেন সেন্ড। এখন দেখি আমরা নমুনা দেখে ফেলি। নমুনাতে দেখো নমুনাটা কি, এই যে দেখো আমি যেহেতু ইংলিশে, আমাদের ফোনগুলো ইংলিশ, তাহলে এই জন্য আমরা কি এখানে রিসিভ লিখবো, তাই না? আমরা খাতার মধ্যে রিসিভ লিখতে পারি, স্যার কিন্তু কাটবে না। তো আমরা কি করবো, রিসিভ একাধিক নাম্বার দিতে পারি। তারপর দেখো যেহেতু আমি ফাগুনের শুভেচ্ছা জানাতে যাচ্ছি, কি ফাগুনের এই প্রথম দিনে তোমাকে কৃষ্ণচূড়ার শুভেচ্ছা সহ আমাদের বাসায় পান্তা ভাত খাবার দাওয়াত রইল, আমি আমার নাম ব্যবহার করছি, তাই না? তারপর দেখো এখানে কি থাকবে, নিচে থাকে আমাদের হচ্ছে সেন্ডার, তার নাম্বারটা, যদি এটা নাম্বার কিন্তু অথেন্টিক না, এটাকে দেওয়া হয়েছে। তারপর দেখো আমি 9 তারিখ আজকের কথা বলছি, যদি এটা যেদিন পাঠাবো সেদিনকার হবে, এবং কি আমি সময়টা এখানে লিখে দিব। সো হুবহু আমরা কিন্তু এইভাবে খুদে বার্তাটা পাঠাতে পারি। সো তুমি তোমার পছন্দ মতো বৈদ্যুতিন চিঠি লিখতে পারো অথবা খুদে বার্তা লিখতে পারো। সো সবাইকে মেনশন করে জানিয়ে দাও এই নিয়মটা, যাদের উপকার হবে তাদেরকে। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।